হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। কিভাবে আমি কাতার থেকে যাব, এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিওটি স্কিপ করবেন না সবাই। এই দেখতে পাচ্ছেন আমার এই স্টুডিও একটি ব্যাগ নিয়েছি, তারপরে একটা লাকি নিয়েছি, সবকিছু মাল আমি ভিতরে ঢুকাইছি। ওগুলা ভিডিও আমি এখনো ছাড়ি নাই, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। তো আমি কিভাবে বাংলাদেশে যাব এখন আপনারা নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখতে পারবেন। এই ভিডিওটি আপনারা সাথে থাকবেন, ঠিক আছে? आ रहा हूं मैं। হ্যালো দোস্ত, আমি চলে আসছি সানাইয়া রুট সিআইটি অফিসে। তো এখানে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমি ভয়েস দিচ্ছি। ওই জায়গাতে বাতাস ছিল, এই জন্য আমি ভয়েসটা রিপ্লাই দিলাম। তো আমি এখন বাংলাদেশে আসি। তো আমি কীভাবে আসলাম এটাই আপনাদেরকে আমি তুলে দেখাবো। তো আমি গিয়েছিলাম সিআইটি অফিস, যাওয়ার পরে আমার বলছে যে 2 দিন জেল রেখে আমাকে পাঠিয়ে দেবে বাংলাদেশ, যেহেতু আমার পাসপোর্ট আছে। তারপর আমার যে 2টা লাকিসা ছিল, ওই 2টা লাকিস আমি জমা দিয়ে দিছি। তারপরে আমার একটা পেপার দিয়ে দিছে, গড়ি মোবাইল টোবাইল যা আছে সব কিছু আমি জমা দিয়ে দিছি। যাওয়ার পরে আমার জেলে নিয়ে গেছে। তো অনেকেই প্রশ্ন করে জেলে কীভাবে আমরা চা, তারপরে সিগারেট এগুলা কীভাবে খাবো, তারপরে বাড়িতে কীভাবে কথা বলবো। তো সমস্যা নেই, আপনারা টাকা নিয়ে যাবেন সাথে, ওইটা জমা দিবেন না, ঠিক আছে? ওইটা আপনাদের কাছেই রেখে দিবেন, ঠিক আছে? আপনারা অনেকে হয়তো জানেন যে জেলে গেলে মানে ফোন চালানো জানা, ফোন সবগুলো রেখে দেয়। তো বন্ধুরা, আপনারা যারা ভয় করেন যে সিআইটি অফিসে গেলে আমি সামানকে নিয়ে যেতে পারবো, অবশ্যই নিয়ে যেতে পারবেন। আর যদি না যেতে পারেন সমস্যা নেই, এয়ারপোর্টের বাইরে বাংলাদেশে অনেকগুলো সামান পাবেন, অথবা কাতারের মানে অনেকগুলো সামান পাবেন, সমস্যা নেই, আপনি কিনতে পারেন। যাদের নামে কোম্পানি কেস করেছে অথবা তাদের মনে হয় যে 10 থেকে 11 দিন থাকতে হয়। তো আপনাদেরকে আমি একটা সলিউশন দেবো। যারা যারা যাইতে চান বাংলাদেশে অবৈধভাবে, তাদের মনে করেন যে প্রতি রবিবারে মনে করেন যে অফিস খোলা থাকে, ওই টাইমটায় গেলে একটু ভালো হয় আর কি। ওই সময় মানে অফিসটা খোলা থাকে আর কোনো সমস্যা হয় না। তো দোস্ত, আমি অলরেডি বিমানে উঠে গেছি, যেহেতু আমার কাতার এয়ারলাইন্স দিছে। তো আমি নিজে গিয়ে ধরা দেওয়ার কারণে আমাকে মনে করেন যে ডাইরেক্ট টিকিট দিয়ে দিছে। আর যারা মনে করেন যে রাস্তাঘাটে ধরা খায়, তাদেরকে উঠিয়ে নিয়ে যায় পুলিশ, তাদেরকে তো লোকাল টিকিট দেয়, এজন্য অনেক সমস্যায় ভুগতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। তো দোস্ত, আমি বিমানে বসে ভিডিও বানাইছিলাম, তো অনেকটাই ভালো লাগছিল আকাশের উপরে। তো অলরেডি আমি ঢাকা বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি। আর এদিকে ভিডিও বানাইছিলাম যে বিমানের সামনে কী হচ্ছে, এসবগুলো মুহূর্ত খুব ভালো লাগছিল, তাই ভিডিও বানাইছিলাম। দোস্ত, যারা যারা বাংলাদেশে আসতে চান সমস্যা নাই, এইভাবে যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনবক্সে নক করেন, সমস্যা নেই, আমি সলিউশন করে দিব যে কীভাবে আসবেন আপনারা বাংলাদেশে। দোস্ত, আমি কিন্তু পুরোটা ভিডিও দিই না, কারণ আপনারা হয়তো বিরক্ত হবেন, এর জন্যই শর্টকাটে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম হাবিবি হাদাফি বাংলাদেশ। বাংলাদেশ এয়ারপোর্ট মালুম, সুখ সুখ সুখ, বাংলাদেশ এয়ারপোর্ট হাবিবি। তো দোস্ত, আপনাদের যাদের সিম নাই, মোবাইলের সমস্যা, কথা বলতে পারেন না বাংলাদেশে, এই জায়গাতে সুযোগ করে দেওয়া হয়েছে এয়ারপোর্টে, তো আপনারা কথা বলতে পারেন। তো দোস্ত, আমার টিকিট দেখতে পাচ্ছেন, অলরেডি আমি বাংলাদেশে চলে আসছি। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।